আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খুলনার ৬টি আসনে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির ২ প্রার্থী সহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। এদিকে সিরাজগঞ্জ ৪, ৫ ও ৬ তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ে ২৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ও একটি স্থগিত করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ২০টি মনোনয়নপত্র। অন্যদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে মানিকগঞ্জের ৩টি আসনে ২৭ জন প্রার্থীর মাঝে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে ৪ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৬ জনের মনোনয়ন অবৈধ ও ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। মনোনয়ন বাতিল হওয়ায় প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। ফেনীর ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ১২ জনের বাতিল এবং বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে। ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, আইন ও বিধিমালা অনুযায়ী যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।